প্রস্রাব করতে গিয়ে যদি মনে হয় ভেতরে আগুন জ্বলছে, জ্বালা পোড়া কিংবা তীব্র ব্যথা, এটি কিন্তু শুধু সাময়িক কোনো কষ্ট নয়, বরং আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার বড় একটি সংকেত হতে পারে। আজকের পর্বে আমরা জানব কিভাবে সামান্য ইউরিন ইনফেকশন থেকে একটি মানুষের দুটো কিডনি নষ্ট হয়ে যেতে পারে। ইউরিন ইনফেকশন বা ইউটিআই অত্যন্ত পরিচিত একটি সমস্যা। এর কিছু সুস্পষ্ট লক্ষণ রয়েছে, যেমন প্রস্রাব করার সময় তীব্র জ্বালাপোড়া ও ব্যথা হওয়া, বারবার প্রস্রাবের বেগ আসলেও প্রস্রাব ক্লিয়ার না হওয়া, প্রস্রাবের রং ঘোলাটে, দুর্গন্ধযুক্ত বা লালচে হওয়া, তলপেট বা কোমরের পেছনের অংশে ব্যথা অনুভব হওয়া, কোনো কোনো ক্ষেত্রে ইনফেকশনের সাথে হালকা বা কাঁপুনি দিয়ে জ্বরও আসতে পারে। কখন কিডনি আক্রান্ত হয়? অনেকে ভাবেন ইনফেকশন কেবল মূত্রথলিতেই সীমাবদ্ধ থাকে। এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। মূত্রনালী বেয়ে জীবাণু যখন সরাসরি কিডনিতে পৌঁছে যায়, তখনই কিডনি মারাত্মকভাবে আক্রান্ত হয়। চিকিৎসা বিজ্ঞানে একে পাইলোনেফ্রাইটিস বলে। বারবার ইউরিন ইনফেকশন হলে কিডনির টিস্যুগুলো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এক পর্যায়ে কিডনি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এই ভয়াবহ ঝুঁকি থেকে বাঁচার জন্য কিছু সহজ ও প্রাকৃতিক নিয়ম মেনে চলা জরুরি। প্রথমত, পর্যাপ্ত পানি পান। প্রতিদিন অন্তত 2 থেকে 3 লিটার বিশুদ্ধ পানি পান করুন। পানি আপনার মূত্রনালী থেকে ক্ষতিকর জীবাণু ধুয়ে বের করে দিতে সাহায্য করে। দ্বিতীয়ত, ব্যক্তিগত পরিচ্ছন্নতা। সবসময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন। তৃতীয়ত, প্রস্রাব আটকে না রাখা। প্রস্রাবের বেগ কখনোই চেপে রাখবেন না। বেগ আসার সাথে সাথেই বাথরুমে যান। কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ। ইউরিন ইনফেকশনের সমস্যা দূর করতে প্রাকৃতিকভাবে হোমিওপ্যাথি চমৎকার কাজ করে। রোগীর লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহৃত প্রধান দুটি ওষুধ হলো ক্যান্থারিস এবং সারসাপেরিলা। প্রস্রাব করার সময় যদি আগুনের মতো তীব্র বা অসহ্য জ্বালাপোড়া থাকে, তবে ক্যান্থারিস অত্যন্ত কার্যকরী ওষুধ। প্রস্রাব করার একদম শেষ ফোঁটায় যদি তীব্র ব্যথা, কুঁকড়ে যাওয়া বা কোথনি ভাব থাকে, সেই ক্ষেত্রে সারসাপেরিলা দারুণ কাজ করে। বিশেষ সতর্কতা: যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ ভুল ওষুধ প্রয়োগে বড় ধরনের ক্ষতি হতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের সচেতন করুন। স্বাস্থ্য বিষয়ক এমন আরও তথ্য পেতে আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত রাখছি। ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।